আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, শেখ হাসিনা দোসর হিসেবে যে সকল পুলিশ কর্মকর্তা গত ১৫টি বছর ধরে এই বাংলাদেশে তাণ্ডব চালিয়েছেন, তাদের ঘুম হারাম হয়ে গেছে। পুলিশের যারা লোকজন, এদের বেশিরভাগ গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন। যারা চাকরিতে আছেন তারা বিভিন্ন মহলে ছুটাছুটি করে চাকরি বাঁচানোর চেষ্টা করছেন। যারা ওএসডি হয়েছেন তারা গা ঢাকা দিয়েছেন। যাদেরকে যাকে বলা হয় বরখাস্ত করা হয়েছে, বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, তারা কেউ কেউ হয়তো ঢাকাতে আছেন যারা ভালো, তুলনামূলকভাবে ভালো, আর যারা দোষী তারা সীমান্তে পাড়ি দিয়েছেন, ইতিমধ্যে সীমান্তে পাড়ি দিয়েছেন। আর তাদের যে বিপুল অর্থবিত্ত যেগুলো দেশের মধ্যে তারা করেছিলেন, সেটা গরুর খামার, মুরগির খামার, তারপরে জায়গা জমি, ফ্ল্যাট, বাড়ি থেকে শুরু করে যা কিছু, এগুলো খুব দ্রুততার সাথে তারা বিক্রি করার, হস্তান্তর করার কিংবা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেশ থেকে ভাগার তারা চেষ্টা করছেন। এই হলো পুলিশের অবস্থা। দ্বিতীয়ত, আওয়ামী লীগের জামানাতে একেবারে তরুণ কর্মকর্তা, সহকারী কমিশনার থেকে শুরু করে একেবারে এডিশনাল ডিআইজি পর্যন্ত যে সকল কর্মকর্তা যারা মূলত দলবাজি করেনি, ইলেকশনের সঙ্গে জড়িত ছিল না, তাদের অপরাধ হলো তারা আওয়ামী লীগ জামানাতে নিয়োগ লাভ করেছেন। তো আওয়ামী লীগ জামানাতে যেই কাজগুলো করা হয়েছে সেটি হলো যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা সবাই আওয়ামী পরিবারের সন্তান, এবং যারা ছাত্রলীগ করেন কেবল তাদেরকে নেওয়া হয়েছে, অথবা ছাত্রলীগ করে না, ভালো ছাত্র কিন্তু পরিবারের মধ্যে নিকটাত্মীয় যারা রয়েছেন, পিতামাতা যারা রয়েছেন, তারা কোনো না কোনোভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, এইরকম সনদ এবং এরকম গ্রিন সিগন্যাল এবং এরকম গোয়েন্দা রিপোর্ট না পাওয়া পর্যন্ত পুলিশের কনস্টেবল থেকে শুরু করে একেবারে সহকারী কমিশনার বিসিএসে যারা নিয়োগপ্রাপ্ত হন তাদের কাউকে নিয়োগ দেওয়া হয়নি। তো এখন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, আপনারা জানেন যে বিসিএস যারা কর্মকর্তা হন তাদেরকে রিটেন, তারপরে প্রিলিমিনারি, এই দুটো পরীক্ষাতে তাদের মেধার যাচাই বাছাই, তাদেরকে মেধাবী হতে হয়। এবং এখানে একটা বিসিএস কর্মকর্তার অলমোস্ট 95% কাজ হয়ে যায় প্রিলিমিনারিতে এবং ভাইভাতে। কাজেই যারা আওয়ামী লীগের সন্তান বা আওয়ামী লীগের পরিবারের সদস্য কিংবা ছাত্রলীগ করতেন, তারা সবাই যারা এই লিখিত পরীক্ষা, যেখানে 2 নম্বরি করার কোনো সুযোগ নেই, প্রিলিমিনারিতে 2 নম্বরি করার কোনো সুযোগ নেই, সেখানে অবশ্যই তারা মেধাবী, এতে কোনো সন্দেহ নেই। তৃতীয়ত, যেখানে যাকে বলা হয় ভাইবা হয়েছে, তো ভাইবার ক্ষেত্রে আওয়ামী লীগ জামানাতে ডক্টর সাদাত হোসেন সাহেব যখন ছিলেন, তিনি প্রধানমন্ত্রীর কথাও শুনতেন না। ফলে ওই জমানাতে যে নিয়োগগুলো হয়েছে, যতই গোয়েন্দা রিপোর্ট থাকুক বা না থাকুক, কিন্তু ভাইবার ক্ষেত্রে একদম শতভাগ যাকে বলা হয় স্বচ্ছতার সঙ্গে ডক্টর সাদাত হোসেন এই কাজটি করেছেন। আর আমার জানা মতে পরবর্তীতে আরেকজন এসেছিলেন, জনাব ডক্টর মুসা, যিনি নির্বাচন কমিশনের সচিব ছিলেন, একটু কবি টাইপের, পাগলাটে টাইপের, পরে আবার আওয়ামী লীগের এমপিও হয়েছিলেন। তো এই ভদ্রলোকও যতদিন সেই পিএসসি চেয়ারম্যান ছিলেন ততদিন পর্যন্ত তিনি কারো কথা শুনেননি, কারো কথা টেলিফোনই ধরেননি। সবাই কথা বলেছে, চা খাইয়েছেন, মিটিং করেছেন, গল্পগুজব করেছেন, কোনো অসুবিধা নাই। আর ওই যে সকল মানে সুপারিশ এসেছে আস্তে সেগুলো ছিঁড়ে ফেলে দিয়েছেন। একেবারে আমি এটা বাস্তব দিতে পারি। এরপর অন্যান্য যারা ছিলেন পিএসসি চেয়ারম্যান, তাদের আমলে কী হয়েছে, সোহরাব সাহেবের আমলে কী হয়েছে, অন্য আমলে কী হয়েছে, আমি সেটা বলতে পারবো না। আমি ডক্টর সাদাত হোসেন এবং এই ডক্টর মুসা, এই দুজনের সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে জানি। তো কাজেই আওয়ামী লীগ জামানাতে যারা ভাইভাতে সর্বোচ্চ নম্বর পেয়েছেন এই 2 আমলে, তারা শতভাগ জেনুইন। আর পরবর্তীতে অন্যান্য ক্ষেত্রে যদি ভাইভাতে সুপারিশ করা হয়ে থাকে, তো সেখানে আসলে খুবই অল্প, খুবই অল্প। এর কারণ হলো যে ছেলে বা যে মেয়ে প্রিলিমিনারিতে পাশ করেছে এবং রিটেনে রেকর্ড নম্বর পেয়েছে, তো সেখানে যদি ভাইভাতে তাকে সবচেয়ে কম নম্বরও দেওয়া হয়, তবু দেখা গেল তারা সে পাশ করে যাবে। আর পরবর্তীতে যেটা হয় যে থানা পুলিশে তাকে খোঁজ খবর নেওয়া, তো এইগুলো আসলে ম্যাক্সিমামই ধান্দাবাজি এবং 2 নম্বরই। অর্থাৎ যারা তদন্ত গেছে, তদন্ত করার পর দেখা গেল যে বিসিএস পাশ করেছেন, কিন্তু আওয়ামী লীগের সন্তান না, জামাতের সন্তান বা বিএনপির সন্তান। কিন্তু ওই যে তদন্ত করতে গেছে সাব ইন্সপেক্টর, তার হাতে 1050 টাকা ধরায় দিলে, বা এনএসআই যে তদন্ত করতে গেছে, এই দুর্নীতি অতীতেও ছিল, এখনও আছে, সবসময় ছিল। ফলে দেখা গেল যে অনেক আওয়ামী পরিবারের সন্তান না, কিন্তু তারা আওয়ামী লীগ পরিবারের সন্তানের সার্টিফিকেট নিয়ে আওয়ামী লীগ আমলে
চূড়ান্ত নিয়োগ পেয়েছে। এখন এদের সংখ্যা লাখ লাখ, একজন দুজন নয়, লাখ লাখ। তো ওই যে যারা নির্বাচনের সময় অপকর্ম করেছে, আওয়ামী লীগ সরকারের দাবিদারি করেছে, হারুনের মতো দায়িত্ব পালন করার চেষ্টা করেছে, বেনজির